এদিকে আজকের সবচেয়ে বড় খবর, এবার যুক্তরাষ্ট্রের হৃৎপিণ্ডে বিষাক্ত ছুরি বসালো ইরান। আমেরিকাকেও এবার ছটফট করতে হবে। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানির মৃত্যুর প্রতিশোধ হিসেবে অল আউট মোডে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেহরান। ওদিকে ইসরায়েলে হামলে পড়েছে ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইল। ইসরায়েলে 2 জন নিহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বেনগুরিয়নে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বিমান। এসবের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামিনি ঘোষণা দিয়েছেন লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে। এদিকে ইরান প্রমাণ করে দিল দুর্বল হয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার দম্ভ চুরমার, মিত্ররা নিরুপায়। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এখন যেটা হচ্ছে, যেহেতু একদম টার্গেট হচ্ছে ওই সমস্ত গ্যাস বা তেল উৎপাদন কেন্দ্রগুলো, তাহলে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে যাবে এবং কোথায় যে দাঁড়াবে এটা কেউ কল্পনা করতে পারছে। এদিকে ইরানের সেজ্জিল নাচতে নাচতেই ইসরায়েলকে বানায় মৃত্যুপুরী। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে আলোচনায় ফলস ফ্ল্যাগ অপারেশন। যুদ্ধে অন্যান্য মুসলিম দেশগুলোর সমর্থন টানতে ইসরায়েলের বিরুদ্ধে উঠেছে ভুয়া হামলার অভিযোগ। বলা হচ্ছে ইরানকে পাশাতেই দেশটির ভূখণ্ড ব্যবহার করে উপসাগরের দেশগুলোর জ্বালানি ও সাবমেরিন স্থাপনায় ছোড়া হচ্ছে মিসাইল ড্রোন। ইরানের দাবি তাদের টার্গেট একমাত্র মার্কিন স্থাপনা। এই কারণে তুরস্ক আজারবাইজানের ড্রোন হামলার দায় অস্বীকার করে ইসরায়েলের বিরুদ্ধে তুলেছে ফলস ফ্ল্যাগ অপারেশনের অভিযোগ। এদিকে কাতার ও সৌদির গ্যাস ক্ষেত্রে ইরানের মিসাইল তাণ্ডব, দাউ দাউ করে জ্বলছে আগুন। কথা রাখল ইরান, তেহরান ছাড় দেবে না। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ট্রাম্পের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করল চীন। ইরানের নতুন নেতা মোস্তাফা খামেনির উপর মার্কিন হামলার হুমকি আসতেই রাজপথে বেইজিং। ওয়াশিংটনের সব নিষেধাজ্ঞা তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তেহরানের পাশে দাঁড়িয়েছে পরমাণু শক্তিধর 3 পরাশক্তি। চীন আর রাশিয়ার কড়া হুঙ্কার, ইরানের সার্বভৌমত্বে হাত দিলে পাল্টা জবাব দিতে দ্বিতীয়বার ভাববে না কেউ। এদিকে ইরানের হামলার জবাবে সামরিক পদক্ষেপের ইঙ্গিত সৌদি আরবের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এটি আমাদের শত্রুদের জন্য একটি দৃঢ় সতর্কবার্তা এবং ইরানের দক্ষিণাঞ্চলের জ্বালানি ও শক্তি অবকাঠামোর কিছু অংশে হামলা চালানো অপরাধীদের জন্য একটি রেড লাইন। এই পদক্ষেপের ফল হিসেবে শত্রুদের জ্বালানি, শক্তি ও গ্যাস অবকাঠামোগুলো আমরা অতি দ্রুত আগুনে পুড়িয়ে ছাই করে দেব। আমরা কাপুরুষ ও অপরাধী আগ্রাসী মার্কিন সামরিক বাহিনী এবং বর্বর শিশু হত্যাকারী ইসরায়েলি শাসন ব্যবস্থাকে ঘোষণা করছি, তোমরা নিজেদের সৈন্যদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছ এবং তোমাদের মর্যাদা হারাচ্ছ। তোমাদের কমান্ডার ও সৈন্যদের গলা আমাদের যোদ্ধাদের বুটের নিচে রয়েছে। তোমরা যে কৌশলগত বিভ্রান্তির মুখে পড়েছ, সেখানে যুদ্ধক্ষেত্রের বাস্তবতা স্পষ্ট। ইটের বদলে পাটকেলটি ভালোই ছুটছে ইরান, একটা আঘাতও জবাবহীন যেতে দিচ্ছে না তেহরান। আয়াতুল্লাহ মুস্তাফা খামেনিও পরিষ্কার বলে দিয়েছেন, প্রতি ফোঁটা রক্তের বদলা তেহরান নেবেই। সেই ধারাবাহিকতায় এবার ইরান আমেরিকার হৃৎপিণ্ডে মাঝ বরাবর ছুরিটা বসিয়ে দিয়েছে। সাম্প্রতিক ঘটনায় ইরান জানিয়েছে তারা অপারেশন ট্রু প্রমিস 4-এর 63তম ধাপ শুরু করেছে। এই ধাপের প্রধান লক্ষ্যবস্তু ছিল যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনা। সংস্থাটি জানিয়েছে ইরানের জ্বালানি অবকাঠামোর উপর হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানের দাবি, তারা প্রথমে সংঘাতকে তেল ও গ্যাসে ছড়িয়ে দিতে চায়নি, কিন্তু ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলার পর পরিস্থিতি নতুন পর্যায়ে পৌঁছায়। এর ফলে যুক্তরাষ্ট্রের স্বার্থ সংশ্লিষ্ট তেল স্থাপনাগুলোর ওপর আঘাত হানা হয়েছে। এর আগে ইসরায়েল ইরানের দক্ষিণাঞ্চলের গুরুত্বপূর্ণ গ্যাস ক্ষেত্র সাউথ পার্স এবং আসাল ওয়েহ অঞ্চলে হামলা চালায়। এসব স্থাপনা ইরানের জ্বালানি খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হামলার ফলে কয়েকটি গ্যাস উৎপাদন ইউনিট বন্ধ হয়ে যায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এই ঘটনার পরপরই ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনার আশপাশে থাকা বেসামরিক লোকজনকে জরুরি ভিত্তিতে সরে যাওয়ার নির্দেশ দেয়। সতর্কতার তালিকায় ছিল সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাতের একাধিক তেল ও গ্যাস স্থাপনা। বিশেষ করে কাতারের রাস লাফান শিল্পাঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলার খবর সামনে এসেছে। দেশটির রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান জানিয়েছে, হামলার পর অতি দ্রুত জরুরি টিম পাঠানো হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ব্যাপক বলে উল্লেখ করা হয়েছে। এদিকে ইরানের সামরিক কমান্ড সেন্টার খাতাম আল আম্বিয়া হেডকোয়ার্টার্স হুঁশিয়ারি দিয়ে বলেছে, ভবিষ্যতে যদি ইরানের জ্বালানি বা অর্থনৈতিক স্থাপনায় আবার হামলা হয়, তাহলে তার জবাব সরাসরি হামলাকারীর ভেতরে গিয়ে দেয়া হবে। তারা এটিকে বৈধ অধিকার হিসেবেই দেখছে। ইরান আরও বলেছে, তাদের সাম্প্রতিক হামলায় যুক্তরাষ্ট্র সংশ্লিষ্ট তেল স্থাপনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একই সঙ্গে তারা সতর্ক করেছে, ভবিষ্যতে হামলা অব্যাহত থাকলে প্রতিক্রিয়া আরও কঠোর হবে, এমনকি প্রতিপক্ষের জ্বালানি অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার পর্যায়ে পৌঁছাতে পারে। বিশ্লেষকরা বলছেন, এই সংঘাত যদি আরও বিস্তৃত হয়, তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে। ইতিমধ্যে তেল পরিবহন, বীমা খরচ এবং জ্বালানি বাজারে অস্থিরতার লক্ষণ দেখা যাচ্ছে। এদিকে কাতার ও সৌদির গ্যাস ক্ষেত্রে ইরানের মিসাইল তাণ্ডব, দাউ দাউ করে জ্বলছে আগুন। কথা রাখলো ইরান, তেহরান ছাড় দেবে না। উপসাগরীয় অঞ্চলের শান্ত আকাশ এখন আগুনের গোলক। কাতার ও সৌদি আরবে ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলার খবরটি একটি থ্রিলার মুভির চেয়ে কোনো অংশে কম নয়। আপনাদের জন্য এই ঘটনার একটি নাটকীয় নিউজ স্টোরি তুলে ধরা হলো। মধ্যপ্রাচ্যে আগুনের বৃষ্টি, লন্ডভন্ড কাতারের গ্যাস ক্ষেত্র, টার্গেট এবার সৌদি আরব। কোনো ঘোষণা ছাড়াই কাতারের দিগন্ত জুড়ে দেখা গেল আগুনের লেলিহান শিখা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গর্জনে কেঁপে উঠল
পারস্য উপসাগরের দেশটি। টার্গেট ছিল বিশ্বের অন্যতম বৃহত্তর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্র রাস লাফান। কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে 5টি শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দেহে এসেছিল ওই শিল্প নগরীর দিকে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা 4টি রুখে দিলেও পঞ্চম ক্ষেপণাস্ত্রটি ঠিকই আঘাত হানে হৃৎপিণ্ডে। বিশাল আকার সেই বিস্ফোরণে কেঁপে ওঠে মাইলের পর মাইল এলাকা। কাতার এনআইডি নিশ্চিত করেছে এই হামলায় রাস লাফান কেন্দ্রের মারাত্মক ক্ষতি হয়েছে। আগুনের কুণ্ডলী আকাশ ছুঁয়েছে আর সেই ধোঁয়ায় ঢাকা পড়েছে কাতারের অর্থনৈতিক সমৃদ্ধির পথিক। যদিও কোনো প্রাণহানি ঘটেনি, তবে এই আঘাত কেবল একটি কারখানায় নয়, বিশ্ব জ্বালানি বাজারের স্থিতিশীলতার উপর এক চরম আঘাত। এতদিন যে কাতার মধ্যস্থকারী হিসাবে পরিচিত ছিল, এই হামলার পর তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। নজিরবিহীন এক সিদ্ধান্তে দোহা ঘোষণা করেছে কাতারে নিযুক্ত ইরানের সামরিক নিরাপত্তা কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণা করা হলো। বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কৌপিনে যেন শেষ পেরেকটি ঢুকে দিল এই রকেট হামলা। আক্রমণ কেবল কাতারেই সীমাবদ্ধ থাকেনি, প্রতিবেশী সৌদি আরবের আকাশে বেজে ওঠে বিপদ সংকেত। দেশটির পূর্বাঞ্চলীয় গ্যাস ক্ষেত্রের দিকে ধেয়ে আসা একটি ইরানি ড্রোন রুখে দিয়েছে সৌদি প্রতিরক্ষা বাহিনী। রিয়াদের আকাশে শোনা গেছে একের পর এক বিস্ফোরণের শব্দ, যেন এক সুসংগত পরিকল্পনার অংশ হিসাবে পুরো উপসাগরীয় অঞ্চলে জ্বালিয়ে দেওয়ার নীল নকশা এঁকেছে তেহরান। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ইরান এর আগে হামলার ঘটনায় অনুশোচনা প্রকাশ করেছিল, কিন্তু সেই মৌখিক আশ্বাসের আড়ালে যে এমন বিধ্বংসী প্রস্তুতি চলছিল তা এখন স্পষ্ট। এদিকে ইরানের সেজিল নাচতে নাচতেই ইসরায়েলকে বানায় মৃত্যুপরী। মধ্যপ্রাচ্য এখন বারুদের গন্ধে ভারী। সেই আগুনে ঘি ঢেলেছে ইরানের ভয়ঙ্কর এক মরণাস্ত্র সেজিল। গত রবিবার ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ত্রিমুখী লড়াইয়ে প্রথমবারের মতো এই ক্ষেপণাস্ত্রের গর্জন শুনেছে গোটা বিশ্ব। একে বলা হচ্ছে ড্যান্সিং মিসাইল। কেন এই অদ্ভুত নাম? কারণ আকাশের বুক চিরে যখন এটি লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে যায়, তখন এর অবিশ্বাস্য ম্যান ওভারে সাধারণ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত অন্ধ হয়ে যায়। তেহরানের দাবি অনুযায়ী সেজিল ক্ষেপণাস্ত্রগুলো সরাসরি আঘাত হেনেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর কমান্ড সেন্টার ও কৌশলগত সামরিক কাঠামোগুলোতে। গত 15 মার্চ তেল আবিবে 140টিরও বেশি স্থানে যখন সাইরেন বাজছিল, তখন সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে চরম আতঙ্ক। আবাসিক এলাকা থেকে শুরু করে মার্কিন কনসুলেশনের বাসভবন পর্যন্ত এই ধ্বংসলীলার চিহ্ন ছড়িয়ে পড়েছে। সেজিল কেন এত ভয়ঙ্কর? এর উত্তর লুকিয়ে আছে এর জ্বালানি প্রযুক্তিতে। আগের সাপ সিরিজের মতো তরল জ্বালানি নয়, বরং সেজিল চলে অত্যাধুনিক কঠিন বা সলিড ফুয়েলে। এর সুবিধা হলো এটি আগে থেকে জ্বালানি ভরে স্টোর করে রাখা যায় এবং কয়েক মিনিটের নোটিশে উৎক্ষেপণ করা সম্ভব। মার্কিন স্যাটেলাইট বা গোয়েন্দা ড্রোনগুলো কিছু বুঝে ওঠার আগেই এটি মেঘের আড়াল থেকে বেরিয়ে আসে যমদূতের মতো। প্রায় 2000 কিলোমিটার পাল্লার এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে সক্ষম। এর বিশেষ বৈশিষ্ট্য হলো অতি উচ্চতায় অত্যন্ত ক্ষিপ্ত গতিতে দিক পরিবর্তন করার ক্ষমতা। ইসরায়েলের গর্বের আয়রন ডোম বা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও একে রুখতে হিমশিম খাচ্ছে। মহাকাশের সীমানায় এটি যেভাবে গতিপথ পরিবর্তন করতে পারে, তা দেখে সামরিক বিশেষজ্ঞরা একে নিত্যরত মিসাইল বলে অভিহিত করেছেন। এদিকে ইরান প্রমাণ করে দিল দুর্বল হয়ে গেছে যুক্তরাষ্ট্র। আমেরিকার দম্ভ চুরমার মৃত্যুরা নিরুপায়। বিশ্ব রাজনীতির রঙ্গমঞ্চে বর্তমানে সবচেয়ে বড় উত্তেজনা ছড়িয়ে পড়েছে পারস্য উপসাগরীয় অঞ্চলে। আমেরিকা ও ইসরায়েলের সাথে ইরানের চলমান সংঘাত এখন তৃতীয় সপ্তাহে। এই যুদ্ধে কেবল মধ্যপ্রাচ্যের মানচিত্রকে রক্তাক্ত করছে না, বরং এটি হয়ে দাঁড়িয়েছে এই দশকের অন্যতম গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ঘটনা। পর্দার আড়ালে থাকা পেশাদার পর্যবেক্ষকরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের দ্বারা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের মতো বিষয়গুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করলেও সাধারণ মানুষের নজর এখন সম্পূর্ণ ভিন্ন এক সংকটের দিকে। এই সংকটের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট হরমুজ প্রণালী। ইরান কৌশলগতভাবে এই গুরুত্বপূর্ণ জলপথটিতে এক প্রকার অবরোধ আরোপ করেছে। বিশ্ববাজারে তেলের সরবরাহ সচল রাখার জন্য হরমুজ প্রণালী অত্যাবশ্যকীয় ধমনীর মতো কাজ করে। যুদ্ধের আগুনে লেলিহান শিখা এই ধমনীতে পৌঁছানোর ফলে আন্তর্জাতিক জ্বালানির বাজারে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।
ট্যাঙ্কারগুলোতে ইরানি ড্রোনের হামলার আশঙ্কায় ব্যবসায়ীরা এখন রীতিমতো আতঙ্কিত। অর্থনৈতিক বিশ্লেষকরা ইতিমধ্যেই চরম সতর্কবার্তা উচ্চারণ করেছেন। তাদের মতে যদি হরমুজ প্রণালীর এই অচলাবস্থা দীর্ঘস্থায়ী হয় তবে বিশ্ববাজারে তেলের দাম বর্তমানের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে যেতে পারে। জ্বালানির এই আঘাতচম্বী মূল্যবৃদ্ধি বিশ্ব অর্থনীতিতে এক ভয়াবহ মন্দার দিকে ঠেলে দিবে। বিগত বছরগুলোতে আমেরিকা তার অর্থনীতিকে স্বয়ংসম্পূর্ণ করার যতই চেষ্টা করুক, আজকের বিশ্ববাজার এখনও নিবিড়ভাবে একে অপরের সাথে যুক্ত। ফলে পারস্য উপসাগরে সামান্য অস্থিরতার ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের প্রতিটি প্রান্তে। এমন এক সংকটময় মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এক বিবৃতি বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। তিনি হরমুজ প্রণালী উন্মুক্ত রাখতে বিশ্বের অন্যান্য দেশগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বিশেষ করে যেসব দেশ জ্বালানি আমদানির জন্য পারস্য উপসাগরের উপর অতিমাত্রায় নির্ভরশীল, তাদের প্রতি তিনি সরাসরি বার্তা পাঠিয়েছেন। ট্রাম্পের এই আহ্বানকে রাশিয়ার বিশেষজ্ঞ মহল সহ বিশ্বের অনেক পর্যবেক্ষক আমেরিকার দুর্বলতার বহিঃপ্রকাশ হিসাবে দেখছেন। সমালোচকদের মতে ট্রাম্প একদিকে নিজের সামরিক বাহিনীর সাফল্যের দম্ভ করছেন, অন্যদিকে প্রণালী নিরাপত্তা নিশ্চিত করতে অন্যদের সাহায্য চাচ্ছেন। এর মাধ্যমে তিনি প্রকারান্তে স্বীকার করে নিচ্ছেন যে ওয়াশিংটন একা এই পরিস্থিতি সামাল দিতে সক্ষম নয়। মূলত নিজের নেওয়া ভুল সিদ্ধান্তের নেতিবাচক প্রভাবগুলো মোকাবেলা করতেই ট্রাম্প এখন আন্তর্জাতিক জোট গঠন করে দায়ভার ভাগ করে নিতে চাইছেন। তাই এই কৌশলী চালের মূল লক্ষ্য মূলত জাপান, দক্ষিণ কোরিয়া এবং চীনের মতো দেশগুলোকে এই দ্বন্দ্বে টেনে আনা। তবে ট্রাম্পের এই আহ্বানে আমেরিকার পুরনো মিত্রদের মধ্যেও এক ধরনের অস্বস্তি দেখা দিয়েছে। এদিকে ইরানের হামলার জবাবে সামরিক পদক্ষেপের ইঙ্গিত সৌদি আরবের। ইরানের পক্ষ থেকে বারবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে সৌদি আরব সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেয়নি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ বিষয়ে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন। বৃহস্পতিবার রাজধানী রিয়াদে আঞ্চলিক দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সেখানে ইরানের কর্মকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। প্রিন্স ফয়সাল বলেন, ইরান ধারাবাহিক হামলার মাধ্যমে তার প্রতিবেশী দেশগুলোর ওপর চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, তবে এই চাপের মুখে সৌদি আরব নতি স্বীকার করবে না বলেও স্পষ্ট করেন তিনি। তার ভাষায় এই ধরনের চাপ উল্টো ইরানের দিকেই ফিরে যাবে। তিনি আরও জানান, প্রয়োজন মনে করলে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার সৌদি আরব সংরক্ষণ করে এবং এ বিষয়ে তারা তাদের অবস্থান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এই বক্তব্য নতুন করে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। তথ্যসূত্র দ্য গার্ডিয়ান। ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানের মৃত্যুর প্রতিশোধ হিসেবে অল আউট মোডে হামলা শুরু করেছে ইরান। মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালাচ্ছে তেহরান। ওদিকে ইসরায়েলে হামলে করেছে ভয়ঙ্কর ক্লাস্টার মিসাইল। ইসরায়েলে 2 জন নিহতের পাশাপাশি ক্ষয়ক্ষতি হয়েছে ব্যাপক। বেনগুরিয়নে মুখ থুবড়ে পড়েছে ইসরায়েলি বিমান। এসবের মধ্যেই ইরানের সর্বোচ্চ নেতা মুজতবা খামিনি ঘোষণা দিয়েছেন, লারিজানির খুনিদের চরম মূল্য দিতে হবে। ইরান নতি স্বীকার করবে না, একথা আগেই জানা গিয়েছিল। এই জেদ ধরে রাখতে গিয়ে একের পর এক শীর্ষ নেতাকেও হারিয়েছে দেশটি। তবে যুদ্ধের ময়দানে তার প্রভাব তেমন একটা পড়েনি বলেই মনে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প সকালে দাবি করছেন ইরানের সব ধ্বংস করে দেওয়া হয়েছে, আর বিকেলেই ইসরায়েলের দিকে ছুটে যাচ্ছে ইরানের হাইপারসনিক মিসাইল। ভূমধ্যসাগরে জ্বলছে মার্কিন রণতরী। তবে ইরানও রেহাই পাচ্ছে না ধ্বংসযজ্ঞ থেকে। কূটনীতিক টেবিল যখন ব্যর্থ হয় তখন কথা বলে ব্যালিস্টিক মিসাইল। মধ্যপ্রাচ্যের বর্তমান চিত্র ঠিক এমনই। আলী লারিজানির মতো একজন ঝানু রাজনীতিক এবং জাতীয় নিরাপত্তা পর্ষদের প্রধানকে হারানো ইরানের জন্য কেবল একটি মৃত্যু নয়, এটি ছিল তাদের রাষ্ট্রীয় কাঠামোর উপর সরাসরি আঘাত। একই রাতে ইসরায়েল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অধীন বাসিজ আধা সামরিক বাহিনীর প্রধান গোলাম রেজা সোলাইমানিকেও হত্যা করেছে। এরপর তেহরানে গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খতিবকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। এই ধারাবাহিক গুপ্ত হত্যা এবং সামরিক আঘাতের পর ইরান এবার আর কেবল ফাঁকা হুমকির মধ্যে সীমাবদ্ধ নেই। তারা সরাসরি শত্রু শিবিরের মেরুদণ্ড ভেঙে দেওয়ার অল আউট বা সর্বাত্মক নীতি গ্রহণ করেছে বলে জানা যাচ্ছে। খবর এসেছে, সংঘাত যখন চরমে তখন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের কাছে একটি যুদ্ধবিরতির প্রস্তাব পাঠানো হয়েছিল, কিন্তু সর্বোচ্চ নেতা মুজতবা খামিনি তা বিন্দুমাত্র বিবেচনা না করেই সরাসরি প্রত্যাখ্যান করেছেন। লারিজানির শূন্যস্থানে এখন ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান হিসেবে সাইদ জালিলির নাম চূড়ান্ত হওয়ার পথে। জালিলি চরম পশ্চিমা বিরোধী হিসেবে পরিচিত এবং আগে ইরানের প্রধান পরমাণু আলোচনাকারী ছিলেন। তার মতো একজন ব্যক্তিত্বকে সামনে নিয়ে আসার মানেই হলো তেহরান এখন আপোষের রাস্তা চিরতরে বন্ধ করে দিতে চাইছে, অর্থাৎ ফাইনাল খেলাই হয়তো দেখতে যাচ্ছে বিশ্ব। যুদ্ধের ময়দানে ইরানের এই সর্বাত্মক হামলার প্রথম ও প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে মধ্যপ্রাচ্যের জ্বালানি অবকাঠামো। তেহরানের রণকৌশল অত্যন্ত পরিষ্কার। যদি ইরানের গ্যাস এবং জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো হয় তবে তা পুরো উপসাগরীয় অঞ্চলের জ্বালানি সরবরাহ ব্যবস্থা তারা লণ্ডভণ্ড করে দেবে। গত কয়েকদিনে এর ভয়াবহ বাস্তবায়ন দেখেছে বিশ্ব। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কে সরাসরি আঘাত এনেছে ইরানি ড্রোন। সংযুক্ত আরব আমিরাতের উপকূলে তেলের ট্যাঙ্কারে ভয়াবহ হামলা হয়েছে। সৌদি আরবের পূর্বাঞ্চলে মাত্র 1.5 ঘন্টার ব্যবধানে ধেয়ে গেছে 37টি কামিকাজের ড্রোন।
কাতার, বাহরাইন ও আবুধাবির মতো পশ্চিমা মিত্রদের সুরক্ষিত জায়গাগুলোতেও ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আবুধাবিতে এক পাকিস্তানি নাগরিক নিহত হয়েছেন। ইরান খুব ভালো করেই জানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের অর্থনীতির দুর্বল নার্ভ কোনটি। তেলের সাপ্লাই চেইনকে সরাসরি লক্ষ্যবস্তু করে তারা বিশ্ব বাজারে এমন এক ধাক্কা দিয়েছে যা সামলাতে পশ্চিমাদের রীতিমতো ঘাম ছুটছে। এদিকে ইসরায়েলের পরিস্থিতি আরো ভয়াবহ। এতদিন আয়রন ডোম বা অ্যারো সিস্টেম দিয়ে ইরানকে ঠেকিয়ে রাখার যে প্রযুক্তিগত দম্ভ তেল আবিব দেখিয়ে আসছিল, তার কয়েক দিনের হামলায় আক্ষরিক অর্থেই মুখ থুবড়ে পড়েছে। ইরান এবার ইসরায়েলের হামলার ক্ষেত্রে নতুন এবং ভয়ঙ্কর মাত্রা যোগ করেছে ক্লাস্টার ওয়ারহেড বা গুচ্ছ বোমা। এই ক্লাস্টার মিসাইলগুলো যখন ইসরায়েলের আকাশ থেকে বিস্তীর্ণ এলাকায় শত শত ছোট বোমায় পরিণত হয়ে ছড়িয়ে পড়ছে, তখন তার ঠেকানোর উপায় ইসরায়েলি রাডারগুলোর কাছে থাকছে না। তেল আবিবের ট্রেন স্টেশনে সরাসরি আঘাত এনেছে এই মিসাইল। বেন গুরিয়ন বিমানবন্দরের রানওয়েতে ইরানের মিসাইল আঘাত আনার পর সেখানকার বিমান চলাচল সম্পূর্ণ বন্ধ। এর পাশাপাশি শব্দের চেয়ে 13 গুণ বেশি গতির হাইপারসনিক মিসাইল দিয়েও ইসরায়েলি লক্ষ্যবস্তু গুলিয়ে দিচ্ছে IRGC। ইসরায়েলি গণমাধ্যম বলছে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত 3369 জন ইসরায়েলি আহত হয়েছেন, যার মধ্যে গত 24 ঘন্টায় আহত হয়েছেন 142 জন। সবচেয়ে চমকপ্রদ এবং একই সঙ্গে পশ্চিমাদের জন্য হতাশাজনক ব্যাপার হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক ক্ষয়ক্ষতি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন সংবাদ মাধ্যমে দম্ভভরে দাবি করছেন যে তিনি ইরানের অবশিষ্টাংশ শেষ করে দেবেন এবং ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সামর্থ্য 90% ধ্বংস হয়ে গেছে, ঠিক তখনই ভূমধ্যসাগরে মার্কিন বিমানবাহী রণতরী জেরাল্ড আর ফোর্ডে টানা 30 ঘন্টা ধরে আগুন জ্বলার খবর ফাঁস হয়েছে। ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে রণতরীর বেশ কয়েকজন এলিট সেনা অসুস্থ হয়ে পড়েছেন। এখানেই শেষ নয়, ইরাকে বাগদাদের মার্কিন দূতাবাসে বড় ধরনের ড্রোন ও রকেট হামলা হয়েছে। ইরান যুদ্ধে এ পর্যন্ত 13 জন মার্কিন সেনা নিহত এবং অন্তত 200 জন আহত হয়েছেন বলে খবর বেরিয়েছে। ইরান প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছে মধ্যপ্রাচ্যে মার্কিন রণতরীকে বা মার্কিন বাহিনীকে যারা সহায়তা করবে তাদের প্রত্যেকটি কেন্দ্র ইরানের বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে। এই চরম মুহূর্তে এসে ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক অঙ্গনেও কিছুটা একঘরে হয়ে পড়েছে। ট্রাম্প আশা করেছিলেন যুক্তরাজ্য, ফ্রান্স বা জার্মানি ন্যাটোর দোহাই দিয়ে তাকে এই যুদ্ধে সরাসরি সামরিক সহায়তা দেবে, কিন্তু পশ্চিমা মিত্ররা এবার পিছটান দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার পরিষ্কার জানিয়ে দিয়েছেন মধ্যপ্রাচ্যের এই বিস্তৃত যুদ্ধে যুক্তরাজ্য কোনোভাবে জড়াবে না। জার্মানিও ট্রাম্পের ডাকে সরাসরি না বলে দিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো উল্টো সতর্ক করে বলেছেন এই অনিয়ন্ত্রিত উত্তেজনা পুরো অঞ্চলকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিচ্ছে। মিত্র ব্রিটেনের এমন নির্লিপ্ত ভূমিকায় ট্রাম্প ক্ষুব্ধ এবং বিস্মিত হয়েছেন, কিন্তু তাতে যুদ্ধক্ষেত্রে কোনো পরিবর্তন আসছে না। আন্তর্জাতিক মেরুকরণে ইরানের পাল্লা ভারী করছে রাশিয়া। মস্কো আনুষ্ঠানিকভাবে আলী লারিজানি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে। ক্রেমলিন এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। রাশিয়ার এই প্রকাশ্য কূটনৈতিক সমর্থন ইরানকে মানসিকভাবে অনেকটা চাঙ্গা করেছে। পর্দার আড়ালে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য বা রাডার জ্যামিং প্রযুক্তি দিয়ে সহায়তা করছে কিনা তা নিয়ে পেন্টাগনের ঘুম হারাম হওয়ার জোগাড়। পুরো মধ্যপ্রাচ্য এখন বারুদের স্তূপে পরিণত হয়েছে। ইসরায়েল ভাবছে সামরিক শ্রেষ্ঠত্ব দিয়ে তারা ইরানকে পিষে ফেলবে, আর ইরান ক্লাস্টার এবং হাইপারসনিক মিসাইলের বৃষ্টি ছড়িয়ে প্রমাণ করছে তারা ইসরায়েলকে যে কোনো মুহূর্তে অচল করে দিতে পারে। এই দুই শক্তির সরাসরি সংঘাতে পিষ্ট হচ্ছে সাধারণ মানুষ। লেবানন সীমান্ত দিয়ে হিজবুল্লাহ ইসরায়েলি সেনাদের উপর রকেট হামলা বহুগুণ বাড়িয়েছে। অন্যদিকে জাতিসংঘে বিশ্ব খাদ্য কর্মসূচি এক ভয়াবহ সতর্কতা জারি করে বলেছে এই যুদ্ধের কারণে আগামী জুনের মধ্যে মধ্যপ্রাচ্যের 4.5 কোটি মানুষ তীব্র ক্ষুধার ঝুঁকিতে পড়তে যাচ্ছে। আলী লারিজানি বা সোলাইমানি হত্যাকাণ্ড কোনো সাধারণ অপারেশন ছিল না, এটি ছিল যেন একটি সুপ্ত আগ্নেয়গিরির মুখে বিস্ফোরণ ঘটানো। ফলে মুস্তফা খামেনির সেই চরম মূল্য আদায়ের হুঙ্কার এখন নিছক কোনো রাজনৈতিক গুলি নয়, এটি নিখুঁত সামরিক অ্যাকশনে পরিণত হয়েছে। পশ্চিমারা যে যুদ্ধ কয়েকদিনের সার্জিক্যাল স্ট্রাইকে শেষ করার স্বপ্ন দেখেছিল, ইরান তাকে এক দীর্ঘস্থায়ী রক্তক্ষয়ী এবং সর্বনাশা ফাইনাল খেলায় রূপ দিয়েছে। বিশ্বের অন্যতম বৃহৎ শক্তিগুলোর আধুনিক মারণাস্ত্রের এই সরাসরি মহড়া কবে, কোথায় এবং কিভাবে থামবে তার উত্তর হয়তো এই মুহূর্তে স্বয়ং যুদ্ধবাজ নেতাদের কাছেও জানা নেই। এখন যেটা হচ্ছে, যেহেতু একদম টার্গেট হচ্ছে ওই সমস্ত গ্যাস বা তেল উৎপাদন কেন্দ্রগুলো, তাহলে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে যাবে এবং কোথায় যে দাঁড়াবে এটা কেউ কল্পনা করতে পারছে না। যুদ্ধ এখন মারাত্মক দিকে গড়িয়েছে। সেটা হলো যে আগে ছিল সামরিক স্থাপনা, বিভিন্ন অবকাঠামো, এখন গ্যাস এবং তেল ক্ষেত্রগুলো টার্গেট হয়েছে। এক দেশ আরেক দেশের তেল এবং গ্যাস ক্ষেত্র উৎপাদন, পরিবহন, সেই জায়গাগুলোতে হামলা করা হচ্ছে ব্যাপকভাবে। ট্রাম্প বলেছে কাতারের LNG স্থাপনায় আবার হামলা হলে ইরানের পুরো গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেব। তার মানে ইতিমধ্যে কাতারের LNG উৎপাদন ক্ষেত্রে বড় ধরনের হামলা ঘটনা ঘটছে, ইরান হামলা চালিয়েছে এবং বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তার প্রেক্ষিতে ট্রাম্প এই কথা বলছে। শুধু বলার মধ্য দিয়ে সীমাবদ্ধ রাখেনি, এখানে যে খবর দেখা যাচ্ছে ইরানে সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের হামলা, ইসরায়েল এবং আমেরিকা জয়েন্টলি এই কাজগুলো করতেছে। এরপরে পারমাণবিক স্থাপনায় হামলা ঘটনা হতে করতে পারে। মানে পরিস্থিতি খুব দ্রুত চরম বিপর্যয়ের দিকে যাচ্ছে, শান্তির কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। চীন বলছে যে তারা চেষ্টা চালাচ্ছে, কতটুকু চেষ্টা চালাচ্ছে চীনও হয়তো দেখছে যে কোন দিকে গড়ায়। যদি মানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জয়ের একটা অবস্থা তৈরি হয়, তখন হয়তো তারা যে ঠেকানা দেওয়ার চেষ্টা করবে। তারা খুব কৌশলে বিষয়গুলো হ্যান্ডেল করছে, রাশিয়া এবং চীন। কিন্তু এর মধ্যে যা ক্ষতি হওয়ার কিন্তু হয়ে যাচ্ছে। বিশেষ করে এই হামলা পাল্টা হামলায় গ্যাসের উৎপাদন, তেলের উৎপাদন, এই দুটি ক্ষেত্রের উপর মারাত্মক প্রভাব পড়লে জ্বালানি সংকট, এমনিতেই এখন সংকট, প্রায় 90টা দেশের জ্বালানি তেল সংকটের মধ্যে পড়ে গেছে এবং দাম বৃদ্ধি পাইছে। এবং এখন যেটা হচ্ছে, যেহেতু একদম টার্গেট হচ্ছে ওই সমস্ত গ্যাস বা তেল উৎপাদন কেন্দ্রগুলো, তাহলে পরিস্থিতি একেবারেই নাজুক হয়ে যাবে এবং কোথায় যে দাঁড়াবে এটা কেউ কল্পনা করতে পারছে না। কাতারের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস স্থাপনায় ইরান যদি আর কোনো প্রতিশোধমূলক হামলা চালায়,
তবে দেশটি পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্র বিশাল বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই হুমকি দেন। পোস্টে ট্রাম্প আরো বলেছেন, ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েলের আগের হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানতো না। তিনি বলেন, ইসরায়েল ওই গ্যাস ক্ষেত্রে আর কোনো হামলা চালাবে না যদি ইরান সম্পূর্ণ নির্দোষ একটি দেশ কাতারের উপর হামলার সিদ্ধান্ত না নেয়। ট্রাম্প বলছেন, যে ক্ষেত্রে ইসরায়েলের সহায়তা বা সম্মতি থাকুক আর না থাকুক, যুক্তরাষ্ট্র একাই পুরো সাউথ পার্স গ্যাস ক্ষেত্রকে এমন শক্তিশালী এবং প্রচন্ড মাত্রার বিস্ফোরণে উড়িয়ে দেবে যা ইরান এর আগে কখনো প্রত্যক্ষ করেনি। ট্রাম্প বলেন, আমি এই পর্যায়ে সহিংসতা বা ধ্বংসযজ্ঞের অনুমতি দিতে চাই না, কারণ ইরানের ভবিষ্যতের উপরে দীর্ঘমেয়াদী প্রভাব পড়বে। কিন্তু কাতারের এলএনজি স্থাপনায় যদি আবার হামলা হয় তবে আমি এটি করতে দ্বিধা করব না। ট্রাম্পের এই পোস্টের আগে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদনকারী প্রতিষ্ঠান কাতার এনার্জি জানিয়েছে, আজ বৃহস্পতিবার ভোরে তাদের বেশ কয়েকটি এলএনজি কারখানায় বা স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে সেখানে বড় ধরনের আগুন লাগার পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কাতার এনার্জির এই বক্তব্যের আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ইরানের ক্ষেপণাস্ত্রগুলো রাস লাফান ইন্ডাস্ট্রিয়াল সিটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছে। উল্লেখ্য, ইরান এবং কাতারের যৌথ মালিকানাধীন সাউথ পার্স বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র এবং এটি ইরানের অভ্যন্তরীণ জ্বালানির শক্তির সবচেয়ে বড় উৎস। এখন এই কথা বলি তো ক্ষান্ত হয়নি, দেখা যাচ্ছে যে ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে ইসরায়েল অলরেডি হামলা চালাইছে। পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে গতকাল বুধবার ভোরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম এবং ইরানের সংবাদ সংস্থা এই খবর জানিয়েছে। এদিকে এই হামলার পর সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতের 5টি প্রধান তেল স্থাপনার কাছের এলাকায় সাধারণ মানুষকে অবিলম্বে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ফোর্স। পরিস্থিতি কোন দিকে যাচ্ছে দর্শক বুঝতে পারছেন যে এই জায়গাগুলো যদি এখন হামলা লক্ষ্যবস্তু হয়ে যায়, ভয়ঙ্কর একটা সংকটের দিকে ধাবিত হচ্ছে। দুঃখজনক হচ্ছে এরকম একটা পরিস্থিতি আজকে যুদ্ধের 20 দিন হয়তো অতিবাহিত হয়েছে, কিন্তু কোনো সমাধান হবে তার কোনো লক্ষণ নেই। এবং যাতে সমাধান না হয় সেজন্য পরশুদিন আলী লারিজানি, ইরানের শীর্ষ এবং একজন সিনিয়র নেতা, নিরাপত্তা কর্মকর্তা, উপদেষ্টা, তাকে হত্যা করা হয়েছে। পরে আরো এই বিরোধটাকে